ভাইজান রে আমার, আল্লাহ বললেন গোলাম রে, যেই মাটি দ্বারা তোর সৃষ্টি করা হয়েছে, তোর মৃত্যু দেওয়ার পরে সেই তোকে আবার আমার বান্দারা রেখে যাবে, এরপরে তোরে সেখানে জিন্দা করব। জিন্দা এই দুনিয়ার মধ্যে কি করেছো এইটা আর তোমার কাছে পরীক্ষা নেওয়া হবে। জোরে বলুন ঠিক কিনা? ভাইজান আমার কিতাবের মধ্যে আসছে আল কুবুরু রিয়াজুল জান্নাহ ওয়া হুফরাতুম মিনান নার। ভাইজান রে, কবর কোন ব্যক্তির জন্য হবে জান্নাতের ফুলের বাগান, সুবহানাল্লাহ বলা যাবে। আবার কোন ব্যক্তির জন্য হবে জাহান্নামের গর্ত সমূহের একটা গর্ত। বিশ্বাস হয় না? হয়তো জান্নাতের ফুলের বাগান আর নইলে জাহান্নামের গর্ত। ভাইজান রে, গভীর মনোযোগ, এই কবরে যাইতে হবে, যাতে হবে না এমন কোন মানুষ আসেনি, যাতেই হবে এটাই ঠিক। ভাইজান রে, কবরে অবশ্যই যেতে হবে। আল্লাহ রসুল বললেন, ও দুনিয়ার মানুষ সাবধান সাবধান রে, কবর কিন্তু এমন একটা জায়গা যেখানে আপন বলতে কাউকে তুমি পাইবা না। পাইবেন নাকি? সম্ভব? কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, পাওয়া যাবে কাকে? যদি নবীর সুন্নতের আদর্শতে জীবন গড়া যায় তাহলে কবরে নবীকে পাওয়া যাবে। আল্লাহর কোরআন যদি মেনে চলা যায় তাহলে আল্লাহকে পাওয়া যাবে, সুবহানাল্লাহ বলা যাবে। ভাইজান রে, এই কবরটা হবে কোনো ব্যক্তির জন্য শান্তিময়, আবার কবরটা কোনো ব্যক্তির জন্য হবে জাহান্নাম। আমার দিকে খেয়াল, কোনো দিকে খেয়াল নাই। কে আসবে আর কে যাবে কোনো দিকে তাকানোর চেষ্টা করবেন না। মানা যাবে? কথাটা মানা যাবে ইনশাআল্লাহ? ভাইজান রে আমার, চোখে দেখা কবরের আযাব একটা কিতাব। এই কিতাবটার থেকে একটা ইতিহাস বলছি রে বাবাজি, বাস্তব ঘটনা, ঘটনাটা বাস্তব। কবরে চোখে দেখা আযাবের কিতাব থেকে একটা ইতিহাস বলছি। ভাইজান রে, মুরব্বি মারা গেছে, জানাজা নামাজ কমপ্লিট করে কবরের মধ্যে রাখবে এমন টাইমে যিনি মারা গেছে তার ছেলে কবরের দিকে তাকায়, দেখে একটা চিকন গর্ত দেখা যায়, ছিদ্র দেখা যায়, কবর সুন্দর। আর হঠাৎ করে এক জায়গায় একটু ছিদ্র দেখা যায়। যুবকটির অন্তরে বড় সন্দেহ জেগে যায়, কি রে এমনটি ছিল না, ছিল না। চলবে কিছু সময়, কথা কয় না, চলবে ইনশাআল্লাহ। ভাইজান রে, যুবকটার অন্তরের ভিতরে একটু সন্দেহ জেগে যায়। হায় 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 হায়, কবর তো কিছুক্ষণ পূর্বে আমি দেখে গেলাম, এমন তো চিকন করো সুরঙ্গও ছিল না, গর্তও ছিল না। আমার কাছে কেমন যেন সন্দেহ মনে হচ্ছে। লাশটা উপরে, সন্তানটা বাবার লাশ রেখে লাফ দিয়া কবরে নেমেছে। নামার পর একটা খোসা হাতে নিয়ে ওই গর্তের মুখের মধ্যে টুকাইতে টুকাইতে গর্তের মুখটা একটু বড় হয়ে যায়। কথা বুঝুন তো? গর্তের মুখ একটু বড় হয়ে যায়। বড় হইলে পারে কিতাবের মধ্যে লেখে রে বাপজান, একটু গভীর মনোযোগ দিবেন, সময় বেশি নিব না, লম্বা চড়া করার কোনো সুযোগ নাই। ওই কবরের ভিতরে যে চিকন একটা সুরঙ্গ পথ ছিল, ওই জায়গাটা যখন খোসা দিয়া গোতাইয়া গোতাইয়া রাস্তাটা বড় করা হলো, এরপরে লক্ষ্য করে দেখে ওই ভিতর থেকে বড় একটা সাপ বের হয়ে আসে।
কি বের আসে? বড় একটা সাপ বের হয়ে আসে। ওই সাপটা যখন নিঃশ্বাস ছাড়ে রে ভাই, এত গরম আর মনে হয় নিঃশ্বাসের সাথে আগুনের ফুলকা বের হয়ে কবরের মাঝে আসে। এই দৃশ্য দেখে ওই যুবক কবর থেকে একটা লাফ দিয়ে উপরে উঠছে রে ভাই। কবরের পাশে যারা ছিল, যারা লক্ষ্য করেছে, তারাও সাপটা দেখেছে, কিন্তু এমন সাপ দুনিয়ার কোনোদিন দেখেও না, দেখা যায় না। অবস্থা ভালো না খারাপ? এই অবস্থা দেখলে এখন যুবক কান্দে আর বলে, ও মুরব্বীরা, ও ইমাম সাহেব, ও আমার এলাকাবাসী, আপনাদের কাছে অনুরোধ, আমার বাবারে এই কবরে আমি রাখতে দিব না, রাখতে দিব না। আমার বাবা আমারে বড় আদর করে বড় করেছে, আমার বাবা আমারে বড় আদর করে বড় করেছে, খাইয়া না খাইয়া আমারে আমার বাবা লালন পালন করেছে। এই বাবারে আমি এরকম আযাব দেখে এই কবরের মধ্যে রাখতে পারি না, রাখতে পারি না, রাখতে পারি না। এলাকার সবাইকে লক্ষ্য করে বলল যুবক, ও মুরব্বি চাচারা, ও আমার যুবক ভাইরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার একটা অনুরোধ, আমার বাবার জন্য আর একটা কবর খনন করে দিবেন। ভাইজান রে, আমার কত জটিল কাহিনী রে ভাই। চোখে দেখা কবরে আযাব কিতাব থেকে সরাসরি আপনাদেরকে রিলি করে শোনানো হচ্ছে, বলি সুবহানাল্লাহ। কবরে এই অবস্থা দেখে আমি সন্তান হয়ে বাবাকে রাখতে পারবো না, দয়া করে আমার বাবার জন্য একটা কবর খনন করে দেন না আপনারা। যুবকরা বলতেছে, ও ভাই চিন্তা করবেন না, আপনার বাবার জন্য আর একটা কবর খনন করে দিব, এতে যত কষ্ট হোক আমাদের কাছেও বড় ভয়ানক মনে হচ্ছে। সাপ দেখি কি কবরে লাশ রাখা যায়? বড় টেনশন। কিতাবের মধ্যে লেখে আর একটা কবর খনন করা হলো। এবার ওই সন্তানটি এলাকার সবাইকে লক্ষ্য করে বলে, আমার অন্তরে বড় ভয়, বাবার কবরে আমি নামবো, আমি কবরটা চেক দিব, এরপরে আমার বাবারে কবরের মধ্যে নামাবো। ও ভাই মুসলমান, তাই করা হলো। যুবক বাবার লাশ উপরে রাখলো, রাখার পরে কবরে লাফ দিয়া নামলো। নামার পরে দেখে আগের কবরে সিদ্ধি ছিল একটা, এই কবরে সিদ্ধি একটা নয়, দুইটা না, তিনটা। জোরে বলুন কয়টা? তিনটা সিদ্ধি। কিরে, এই কবরে যে সিদ্ধি আরো বেশি। একটা খোসা নিয়া সিদ্ধির মুখে এই খোসাইতে খোসাইতে মুখগুলো বড় হয়ে যায়। ভাইজান রে আমার, কিতাবের লেখক লেখে, ও যুবক, গভীর মনোযোগ। কেন তুমি অন্যায় করবা? কেন তুমি নামাজ পড়বা না? কেন তোমার মা বাবার খেদমত করবা না? কেন মুরব্বীদের সম্মান করবা না? যুবক রে, গভীর মনোযোগ দাও, ইতিহাস থেকে কিছু শিখে নাও রে ভাই, শিখার অনেক কিছু আছে। আল্লাহ কেন কবরে এই অবস্থা করতেছে, সাপ পাঠাচ্ছে, শুনবেন ইনশাআল্লাহ। দেখে আগের কবরে সিদ্ধিতে সাপ ছিল একটা, আর এই কবরের তিনটা সিদ্ধির মধ্যে সাপ বেরোচ্ছে এক জোড়া করে, তার মানে তিন সিদ্ধিতে সাপ হলো ছয়টা। কয়টা সাপ? ভাইজান রে আমার, এক জাররা পরিমাণ বানাইয়া বলছি না, ছয়টা সাপ একসঙ্গে মাথা বের করে দেয়। যুবক সাপ ছয়টা দেখলো, অন্য মানুষও দেখলো। নিঃশ্বাস কবরের মধ্যে সাপে ছাড়ে, লক্ষ্য করে দেখেন নিঃশ্বাসের সাথে আগুনের ফুলকা বের হয়। যুবক লাফ দিয়া কবর থেকে উপরে উঠল,
চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে, ও এলাকাবাসীরা, আপনারা স্বচক্ষে বাস্তব তো দেখতে পাচ্ছেন আমার বাবার কবরে কি অবস্থা শুরু হয়ে গেল। আপনারাই বলেন, এই অবস্থায় কি আমার বাবার লাশ কবরের মধ্যে রাখা যাবে? কোনো সন্তান কি পারবে? সকলে বলল, যুবক তুমি কি বলতে চাও? যুবক বলতেছে, ও এলাকার যুবক ভাইয়েরা, আমি অনুরোধ করি সকলের পায়ে হাত দিয়া বলি, আর দেরি করবা না, দেরি করবা না, আর একটা কবর খনো। ওই কবরটা খোনার পরেও যদি এমন দেখি, তাহলে আমার বাবারে ওই কবরে আযাবের মধ্যে ফেলে যাব। তবে আমার অনুরোধ, আর একটা কবর খুনে দিবা, বলি সুবহানাল্লাহ। এলাকার মানুষের কষ্ট আর কতই দেওয়া যায়। মুরব্বীরাও বলতেছে, তোমার বাবা পাপ করে গেছে, পাপের প্রায়শ্চিত্ত তোমার বাবা ভোগ করবে। এলাকার মানুষকে সারাদিন এইগুলোই করব? যুবকটি বাবার লাশ দেখে এলাকার মাতবারের পায়ে হাত দিয়ে বলে, ও চাচা, চাচা গো, এই জায়গায় যদি আমার বাবা না হইয়া আপনার বাবা হইতো, আপনি কি পারতেন আপনার বাবারে সাপের মধ্যে রাইখা যাইতে? বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথাই ঠিক, আর একটা কবর খনন করা হবে, আর বেশি আর না। যুবক বড় খুশি হয়ে গেল, হয় হয় হয়, আর একটা কবর খুনলে হয়তো আমার বাবার জন্য কবরটা ভালো বের হইতে পারে। বড় খুশি হয়ে গেলেন। এলাকার যুবকেরা লেগে ফেরে আর একটা কবর খনন করলো রে ভাই। এবার যুবকের অন্তরে মানায় না, কি করি, চেক দিতেই হবে, বাবার কবরের অবস্থা কি। এবার কবরে লাফ দিয়া নামতে দিতে চাই না। এলাকার মানুষেরা তারে ধরে নিয়ে দূরে চলে যায়। আর যুবকটা বলে, না না না, আমি তো বলছি আমার বাবার এই কবরে যদি আযাব থাকে এর মধ্যেই রেখে যাবা, কিন্তু আমি দেখতে চাই আযাব আছে না নাই। যুবকটা হাত থেকে ছুটে এসে দৌড় দিয়া কবরে নামার পরে দেখে এই কবরে ছিদ্র দেখা যায় 5টা। কয়টা ভাই? এই 5টা ছিদ্র দেখলে পারে যুবক বাবার লাশ উপরে। এই 5টা ছিদ্র দেখলে ইতিপূর্বে 2টা কবরের ছিদ্রের কথা মনে পড়ে যায়। এবার একটা খোসা নিয়া এই 5টা ছিদ্রের মুখের মধ্যে একটু খোসাইয়া মুখটা বড় করে লক্ষ্য করে দেখে, আহারে এই 5টা ছিদ্র দিয়া আগের কবরে একটা ছিদ্রিতে একটা সর্প ছিল, পরের কবরে মানে মাঝখানের কবরে 3টা ছিদ্রিতে 2টা করে সর্প ছিল। আর এই ছিদ্র দিয়া দেখা যায় একটা না 2টা না, শত শত সাপ আর বিচ্ছু। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। পেরেশান, লাফ দিয়ে উপরে উঠছে। এলাকার মানুষের দেখে সকলেই ভয়, হাই হাই, এত বিষাক্ত সাপ, এর মধ্যে রাখা যায় লাশ? ছেলেটাকে বলতেছে, বাবা এবার তুমি কি বলবা বলো। ছেলে বলছে, আমার বাবাকে এখানে রাখতে দেব না, প্রয়োজন উপরেই থাকবে, এই কবরে বাবাকে রাখতে দেব না আমি। সকলেই বলছেন, ওই ছেলেটারে ধরো, হাত পা বান্ধব, ওরে গাছের সাথে বেঁধে ফেলে দাও। সারাদিন এলাকার মানুষ কি রং করব? কি সময় লাগে না কবর খনন করতে? সারাদিন কি আমরা এইগুলো করব? না 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 না, ওরে হাত পা বাঁধো, গাছের সাথে বেঁধে রাখো, জোর করে ওর বাবার এই কবরের মধ্যে নামাবো, এখানেই রেখে যাব। সারাদিন এইগুলো তামসা করতে পারবো না, পারবো না। যুবক হাউমাউ করে চিৎকার দিয়া কান্দে আর বলে, ও গ্রামবাসী, আল্লাহর দোহাই লাগে, খবরদার খবরদার, আমার বাবার কবরের অবস্থা বড় ভালো না রে, ভালো না, ভালো না। আমার বাবার কবরে আমার বাবারে রাইখো না, উপরে রাইখা তোমরা চলে যাও, তোমাদেরকে জোর করি না, আমার বাবারে কবরে
থাকতে সকলেই চলে যাও, চলে যাও। অনুরোধ করে পা ধরে বলি, কেউ আমার বাবারে কবরে রাখো না। অনেক গাছের সাথে বেঁধে ফেলছে। যতই অনুরোধ করে, এলাকাবাসী বলছে তোমার অনুরোধের কাজ হবে না। পরপর কবর খুঁজছে কয়টা ভাই? 3টা। হুহা কিছু বলেন, কয়টা? 3টা। এলাকার মানুষ এই যুবককে গাছের সাথে বেঁধে রেখেছে। বেঁধে রাখার পর এবার লাশটা নিয়া কবরের মধ্যে রাখবে। এমন টাইমে লক্ষ্য করে দেখে দূর থেকে একজন লোক ঘাড়ে কি যেন দেখা যায়, শাবল বা কোদালের মতো। আবার দেখে চুলগুলো বাবরিওয়ালা, শরীরের পোশাকটা বড় সুন্দর সাদা। ওই মুরব্বী দূর থেকে উচ্চ কণ্ঠে বলতেছে, না না না, তোমরা লাশটা কবরের মধ্যে রাখো না। চিল্লাই বলি মারহাবা, ওলা ইলাহা। একটু মহব্বতে জবান খুলে বলি না ভাই সকলেই, ওলা ইলাহা, ওলা ইলাহা। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি জগতের মহাজন। যার সাথে যার হবে রে মিলন, হাই রে যারা সাথে যারা হবে রে মিলন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এতগুলো মানুষ অথচ জিকির করতেছেন, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। ভাই আল্লাহর নাম বললে কি পাপ হবে? কথা কোন পাপ হবে? তো জিকির করেন না, ব্যাপারটা বুঝি না। আল্লাহর নাম বলতেও আপনারা এত কৃপণতা করতেছেন। উচ্চ আওয়াজে বলা যাবে ইনশাআল্লাহ। কি হয়নি ভাই? খাওয়া দাওয়া হয়নি নাকি? ঠিকই বলছেন, খাওয়া দাওয়া হয়নি। আল্লাহর নাম, আল্লাহ ভাই এদিকে কেয়ার করি ভাই। আল্লাহর নাম যখন বলবো, জোরে বললে আল্লাহ অখুশি হবে নাকি? হ্যাঁ, আপনাদের কথা কন না রে ভাই, কিছু বুঝি না। খুশি হবে আল্লাহ? চেয়ারম্যানের মিছিল করলেন ডাব মার্কা, কচু মার্কা, চাপড়া মার্কা, হরিণ মার্কা, রিক্সা মার্কা। চেয়ারম্যান যদি শুনে অমুক এলাকার থেকে আওয়াজ আমি বাড়িতে বসে বসে পাচ্ছি, খুশি হবে না রাগ হবে? আপনি জিকির করলে আল্লাহ খুশি হবে না? চেয়ারম্যান খুশি হইয়া আপনার সর্বোচ্চ 1 কাপ চা, কিছু মুড়ি অথবা 50টা টাকা বা 100 টাকা দিবে, এই তো, এর বেশি আর কিছু দিবে? আর আল্লাহ খুশি হলে কি দিবে? জান্নাত। সুবহানাল্লাহ কয় না? জোরে বলা হবে সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলে আল্লাহ কি দিবেন? জোরে কোন কি দিবেন? জান্নাত। চাই না কে কে? 2টা হাত দেখি ভাই, কে কে চাই না ভাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তো, এই সন্ধ্যা রাত্রেই আপনারা হুজুরকে মাতাল হয়ে গেছেন। হ্যাঁ, জান্নাত কে কে চাই না ভাই? দেখি 2টা হাত দেখি। ও এখন বুঝতে পারছেন, এত সময় বুঝেননি। আমরা সকলেই জান্নাত চাই, আমিন বলি। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে? কয় না এমনি এমনি জান্নাত পাওয়া যাবে? পায়ের স্বাদ হয় কখন? দুধ বেশি দিলে, মশলা ময় মশলা বেশি দিলে, দামি চাউল দিলে পায়েস কি হয়? স্বাদ হয়। গোশত তরকারি স্বাদ হয় কখন? ভালো তেল দিবেন, ময় মশলা বেশি দিবেন। নাকি এমনি এমনি স্বাদ হবে? আপনি এত দামি জান্নাত পাবেন, এমনি এমনি পাওয়া যাবে? কথা কয় না। আমরা জান্নাত চাই আল্লাহর দয়া পেয়ে। কার দয়া পেয়ে? আল্লাহ দয়া করবে কখন? যখন বান্দার উপরে খুশি থাকবেন। আল্লাহ খুশি করে যাবেন ইনশাআল্লাহ। দেখি কত খুশি করতে পারি, একটু উচ্চ আওয়াজ দিয়া, কণ্ঠ দিয়া জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। ও লা ইলাহা
मोहब्बत ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाहु मुहम्मादुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে আছে ওই যে মুরব্বি আসতেছে, এই মুরব্বি থামেন থামেন থামেন, কি হয়েছে? কয় এখনই লাশটা কবরে রাখেন না, আমার কিছু কথা আছে। সকলেই বলল দেখি মুরব্বি কি বলে। আসতেছে মুরব্বি, আসার পরে ওই যে ছেলেটারে গাছের সাথে বেঁধে রাখছে না, ওখানে গিয়ে দাঁড়াইছে। ওই যুবক ছেলে বলে, ও মুরব্বি, আপনার ঘর কোথায়, বাড়ি কোথায় জানি না, তবে আপনি আসছেন, আপনি তো অগত্য একটু দূর থেকে হলেও দেখে বুঝতে পারছেন, আপনি তো সকলকে লক্ষ্য করে ডাক দিয়া লাশটারে কবরে রাখতে নিষেধ করেছেন। আমি ওনার সন্তান, আমিও বলি আমার বাবারে এই কবরে দাফন কইরো না, দাফন কইরো না, কিন্তু তিনারা আমার কথা শোনে না, শোনে না। ওই মুরব্বি সামনাসামনি দাঁড়াইয়া যেই যুবকটার গাছের সাথে বেঁধে রেখেছে তার দুই গালে জোরে করে দুইটা চড় লাগায় দিছে। জোরে বলা যাবে মারহাবা। কয়টা চড় লাগাইছে? দুই গালে কষে, একবারে টান টান করে হাত, দুই গালে কষে দুইটা চড় লাগাইছে। সকলেই বড় তাজ্জব হয়ে যায়, কি রে এই মুরব্বি কোথায় থেকে আসলো, আর কেনই বা এই ছেলেটা, যে ছেলেটার বাবা মারা গেছে এমনিই তো পেরেশান, আবার চড় লাগাইছে কয়টা? দুইটা। সকলেই বড় পেরেশান, কি হলো কি হলো, মুরব্বি কোথায় থেকে আসলো, কেউ দেখিও নাই, চিনিও না, কইসা দুইটা চড় লাগাইয়া দিল দুই গালে দুইটা। এরপরে ওই মুরব্বি বলতেছে, নাদান রে, তোর বাবার কবরে আযাব হচ্ছে তোর বাবার পাপের কারণে না। জোরে জোরে বলা যাবে মারহাবা। কথা বুঝেন তো? তোর বাবার কারণে কবরে আযাব, যে সাপ দেখছিস, এই বিচ্ছু, এগুলো তোর বাবার কারণে না, হে নাদান, এগুলো তোর কারণে। বলা যাবে নাউজুবিল্লাহ। অনেক সন্তান আছে এমন, মা বাবার অবাধ্য, যে পথে চলতে বলে সেই পথে চলে না, আছে না নাই? সন্তানের কারণে, সন্তান হলো মা বাবার সদকায়ে জারিয়া। সন্তান যদি অন্যায় করে, অপরাধ করে, ওটার ভাগ একটা বাবার কবরে যাবে, মার কবরে যাবে। আবার ভালো কিছু যদি করে সেটাও মা বাবার কবরে যাবে। সুবহানাল্লাহ বলে। ওই মুরব্বি বলছে, এ নাদান, ভেবেছো তোমার বাবার পাপের কারণে তোমার বাবার কবরে আযাব দেখা যাচ্ছে? না 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 না, গাফেল রে, তোর ভুলের কারণে তোর বাবার কবরে আযাব হয়। এলাকার মানুষেরা বলতেছে, ও মুরব্বি, দয়া করে বলবেন নি ওর কোন পাপের কারণে বাবার এই আযাব হচ্ছে? এবার ওই আগত মুরব্বি বলছে, না 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 না, এমন করে আমি বলবো না, সবার কাছে আমি কথাটা ফাঁস করে দিব না। ওরে খুলে দাও। খুলছে, ওরে কানটা ধরে এক সাইডে নিয়ে গেছে। সাইডে নিয়ে যাওয়ার পরে আগত মুরব্বি এবার ওই যুবককে কি যেন বলতেছে আস্তে আস্তে। যুবকে বলে, যুবকের চোখ দিয়া দর 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 করে পানি বের হয়ে যায়। যুবক লাফালাফি শুরু করছে, হাই 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 রে, আমার এই পাপের কারণে আজ আমার বাবার খবরে আযাব। কি যেন বললো, এলাকার মানুষ কিছুই বুঝলো না। এবার যুবকটা সকলকে বলতেছে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি বাড়ি যাই। এবার যুবক দৌড়াইয়া বাড়িতে চলে গিয়েছে। যুবক বাড়িতে যায়, আর ওই যুবকের পিছন পিছন যেই ব্যক্তি মারা গেছে লাশ, তার ছোট ভাই মানে যুবকের চাচা, সেও ভাতিজার সাথে দৌড়াইয়া যায়।
অন্তরে বড় ব্যথা, না জানি রে আগত মুরব্বী তারা কি বলছে, তার কোনো পাপের কারণে বাবার এই অবস্থা। হয়তো অন্তরে তার ব্যথা, বাড়িতে গিয়া ফাঁসিও নিতে পারে, বিষও পান করতে পারে। চাচা ভাতিজার সাথে সাথে পিছনে পিছনে দৌড়াইয়া যায়। ভাইরে বাড়ি পর্যন্ত গেল, ছেলেটা ঘরের ভিতরে প্রবেশ করলো, দরজা ভিতর থেকে লক করে দিল। চাচা বলছে, ভাতিজারে ভাতিজা দরজা খুললে। ভাতিজা দরজা খুলে না, দরজা খুলে না। চাচা বড় পেরেশান, না জানি ঘরের মধ্যে যেহেতু ভিতর থেকে দরজা লাগাই দিছে, আত্মহত্যাই করে নাকি, এমন কি অন্যায় সেই করছে। ভাইজান রে আমার, চাচা ঘরের চতুর্দিক দিয়ে খালি দৌড়ায় আর বলে, বাবা রে ঘরের দরজা খুল, দরজা খুল, দরজা খুল। ঘরের দরজা খুলে না। ভাতিজা গোসলখানায় গিয়েছে, চাচা খানি দৌড়ায়, না জানি ভাতিজার কি হয়ে যাবে। এবার গোসলখানার থেকে কল 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 করে পানির আওয়াজ কানে আসতেছে। সুবহানাল্লাহ বলা যাবে? পানির আওয়াজ কানে আসে। চাচা ভাবলো, কি রে গোসলখানায় পানির আওয়াজ, তাহলে হয়তো মনে হয় গোসল করতেছে। কি করি জানালার ছোট্ট একটা ছিদ্রি পেল। এবার ছিদ্রি দিয়া ভিতরে তাকাইল রে ভাই, কোন রকম সামান্য একটু দেখা যায়, খালি কানে আওয়াজ আসতেছে গোসলখানা থেকে। ঘরের ভিতর পুরাটাই ফাঁকা, কোনো মানুষজন নাই। চাচার বুঝতে বাকি রইল না, চাচা বুঝে নিল ভাতিজা গোসলখানায়। এবার ভাতিজা গোসলখানায় গোসল কাজ কমপ্লিট করে এবার ওই ভাতিজা ওই পোশাক বাদ দিয়া অন্য একটা নতুন পোশাক পরছে। নতুন পোশাক পরে একটা যাই নামাজ নামাইয়া ঘরের মাঝখানে যাই নামাজটা বিছায়। চাচা সিদ্ধি দিয়ে তাকায় তাকায় দেখে আর আফসোস করে, না জানি রে আমার ভাতিজা কি অন্যায় করেছিল, ভাতিজার কোন পাপের কারণে আজ আমার ভাইয়ের এই দুরবস্থা। চাচা যখন দেখে ভাতিজা নামাজে বসে গেছে আর অন্তরে ভয় নাই, এবার আশ্বাস পেল, হয়তো মনে হয় ভাতিজা নামাজ পড়ে আল্লাহর কাছে মনে হয় দোয়া কার করবে। ভাইজান রে ঘটনা তাই হয়ে গেল। ভাতিজা যাই নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে দোয়া দরুদ শরীফ পাঠ করে 2টা হাত আল্লাহর দরবারে তুলে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। চাচা জানালার ফাঁক দিয়া সব কিছু দেখি। এবার এই ভাতিজা কমপ্লিট করলো মোনাজাত কমপ্লিট করে ঘরের দরজা খুলে এবার চলে যাচ্ছে কবরস্থানের দিকে। পিছন পিছন চাচা যায়। সন্তানটা যখন কবরের সামনে গিয়া দাঁড়াইছে, লক্ষ্য করে দেখে যতগুলো সিদ্ধিতে সাপ ছিল রে ভাই, প্রত্যেকটা সিদ্ধির মাথায় ফুল দেখা যায়। নারায়ে তাকবীর! আমলের বরকত আছে না নাই? ভাইজান রে আমার, সকলেই বড় আশ্চর্য, কি হলো এই গর্তের মুখে সাপ দেখলাম, বিশ্ব দেখলাম, এখন সাপও নাই বিশ্ব নাই, কোথায় চলে গেল? দেখে সাপ বিশ্ব নাই, বরং ওই মুখের সামনে সুন্দর সুন্দর ফুল দেখা যায়। সুবহানাল্লাহ! ভাইজান রে, ওই মুরব্বি উনি চলে গেছেন, আগত মুরব্বি আর নাই, কোথায় চলে গেলেন কেউ জানে না। এই যুবককে বলা হলো, এ যুবক, তোর বাবার লাশ এখন উপরে রে, তুই বলবি কি অন্যায় করেছিলে, তুই কোন অপরাধ করেছিলে।
কোন অপরাধের কারণে আজ তোর বাবার এই দুরবস্থা হতে লেগেছিল? যুবক বলে আমি বলবো না, বলবো না, বলবো না। সবাই বলে এ যুবক, তুই যদি না বলিস তোর বাবার লাশ উপরেই থাকবে, দাফন করতে দিব না। কারণ এত বড় একটা অপরাধ সন্তান করার কারণে বাবার কবরে আযাব হইতে লাগছিল। আর এই সন্তান এমন আবার কি কাজ করলো যে আযাব বন্ধ হয়ে গেল? তো তোর কোন পাপের কারণে এই অবস্থাটা আমাদের জানা দরকার আছে, দরকার আছে না নাই? সবাই বলতেছে ভাই একটু বলো না তুমি কি অন্যায়টা করেছিলে। মুরব্বীরা বলতেছে ভাতিজা, ও ভাগনা, ও বাবা, বলো না তুমি কি অন্যায়টা করেছিলে। যুবক বলতেছে ও মহল্লাবাসী, না 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 না, এইভাবে আমি আমভাবে বলতে পারবো না। আমি একটা কাগজের টুকরার মধ্যে লিখে দিব, আর কাগজের টুকরাটা ইমাম সাহেব জুমার দিনে যখন খুতবা দিবেন তখন মুসল্লিদেরকে বলে দিবে, কিন্তু আমার জবান দ্বারা আমি এই কথা এখন বলতে পারবো না, পারবো না। এবার ইমাম সাহেব বললেন তাহলে কাগজের টুকরাটা আগে লিখে দাও, কি করেছিলা তুমি, অপরাধটা কি। এই যুবকটা এবার নাপানুক হইয়া কাগজের টুকরার মধ্যে লিখেছে রে ভাই, লিখে ইমাম সাহেবের হাতে দেন। ইমাম সাহেব কাগজের টুকরাটা পড়ি এবার ভাঁজ করে রেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। এলাকার মানুষেরা বলে ইমাম সাহেব বলেন, 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 বলেন। ইমাম সাহেব বলে না না, এখন বলবো না, জুমার দিনে বলবো, সকলেই শুনতে পাবেন। মুরব্বীরা বললেন ও ইমাম সাহেব তাহলে দাফন কাফন কমপ্লিট করা হোক, জুমার দিন চলে আসলো। যুবক রে, তোমরা কত ভুল করেছো, এমন কত অন্যায় এমন করেছ। এবার ইমাম সাহেব জুমার নামাজের খুতবা দিবেন, খুতবার পূর্বে ওই কাগজের টুকরা বের করে বলতেছেন ও এলাকাবাসী, ও গ্রামবাসী, শুনে নাও, জেনে নাও, এই যুবকের বাবার কবরে কেন আল্লাহ পাক আযাব পাঠায় দিয়েছিলেন। এই যুবকের মারাত্মক কয়েকটা ভুল আছে, তার মধ্যে একটা ভুল হলো ওই যুবক নাপাক অবস্থায় বাবার জানাজা নামাজ পড়ে বাবারে দাফন করতে আসছে। জোরে জোরে বলা যাবে নাউজুবিল্লাহ। নাপাক অবস্থায় আসছে বাবার জানাজা নামাজ পড়ে দাফন করতে। শুধু তাই নয়, ওই যুবক যে পোশাকটা পরেছিল পোশাকটাও নাপাক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের কারণে বাবার কবরে আযাব পাঠায় দিছে। ও মৌখারার যুবক ভাইরা, খবরদার বলছি, খবরদার বলছি, এই ইতিহাস থেকে জেনে নাও, নাপাক অবস্থায় থাকবা না রে ভাই, নামাজটা ছাড়বা না, পাক পবিত্র অবস্থায় থাকবা রে ভাই। শুধু খালি নিজের অপরাধ হবে না, নিজের পাপই হবে না, তোমার পাপে তোমার মা বাবাও জ্বলবে। চিল্লায় বলা যাবে নাউজুবিল্লাহ। আমার বাবা কিতাবের মধ্যে আসলো আল কবরু রিয়াজুল জান্নাহ ওয়া হুফনাতুন মিনান নার। জোরে বলা যাবে আল্লাহু আকবার। কবর কোন ব্যক্তির জন্য জান্নাতের ফুলের বাগান, আবার কোন ব্যক্তির জন্য হবে জাহান্নামের গর্ত। ভাইজান রে আমার, এই কবরটা আমাদের সকলের সামনে আছে। এই কবরটা কেমন হবে, কেমন হবে? দ্বীনের নবী বলছেন কোন নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই নাফরমানের কবরে আযাব কেমন হবে রে ভাই?
বলে তার উত্তর পাশের মাটি অনেক দূরে চলে যাবে, দক্ষিণ পাশের মাটি অনেক দূরে চলে যাবে, চোখের দৃষ্টির বাইরে চলে যাবে। নাফরমান ব্যক্তির কবর এত প্রশস্ত হয়ে যাবে, আবার আল্লাহর হুকুমে এমন ভাবে চাপ দিবে, দুই পাশ থেকে যখন চাপ দিবে, চাপ দিলে পারে ওই কবরে যেই ব্যক্তি আছে এক পাজরের হাড় আর এক পাজরে চলে যাবে, এক পাজরের হাড় আর এক পাজরে প্রবেশ করবে। আমার নবী বলেন ওই কবরে আল্লাহ রাব্বুল আলামিন একটি নয় দুইটি নয়, নাফরমান ব্যক্তির কবরে 99টি সাপ নিযুক্ত করে দিবেন। চিল্লায় বলা যাবে নাউজুবিল্লাহ। এ বনেতে বাঘ নাই ভাবিস না রে মনে, বড় বড় বাঘ আছে কবর নামের বনে রে, বড় বড় বাঘ আছে কবর নামের বনে। আছে না নাই? ভাই জানলে আমার কবর কেমন স্থান হবে রে ভাই? নাফরমান ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, যখন তার দেহের মধ্যে রূহ দেওয়া হবে, অন্ধকার অন্ধকার অন্ধকার, বড় টেনশন পেরেশান, হাই 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 আমি কোথায় আসলাম। প্রথম রাত্রি বড় গহীন অন্ধকার হবে, একদম গ্রিন গহীন অন্ধকার। ওই কবরওয়ালা বলবে হাই 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 আমি কোথায় আসলাম। ডানে হাত দিবে বেবি নাই, বামে হাত দিবে বেবি নাই, খাট পালং কিছুই নাই, বেড সুইচ নাই, হাই হাই আমি এখানে কেন? বড় পেরেশান। এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিবে দুইজন। ওই ফেরেশতা এসে বান্দারে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা মান হাজার রাসূল। আপনারা জানেন নি এটা কথা জানেন? মান রব্বুকা ওয়া মান দীনুকা মান হাজার রাসূল, এই তিনটা প্রশ্ন করা হবে। দেশের নাম কি? কোন দেশে ছিলা? কোটিপতি না ফকির? 10 তলার মালিক না 5 তলার মালিক? এগুলো প্রশ্ন নাই। কোন বংশের ছিলা? খান বংশ, চৌধুরী বংশ, শেখ বংশ, জমিদারি বংশ? জিজ্ঞাসা করা হবে। কালো ছিলা, ফর্সা ছিলা, উঁচা না লম্বা? জিজ্ঞাসা করা হবে। কোন দল করতা? জিজ্ঞাসা করা হবে। ভাইজান রে আমার, সাবধান সাবধান, কবরটা কিন্তু বড় কঠিন জায়গা রে ভাই। দিন নবী বললেন ওই কবরে যদি কোনো ব্যক্তি শান্তি পায়, সব জায়গায় শান্তি পেয়ে যাবে, আর কবরে যদি আটকা পড়ে যায়, সব জায়গায় আটকা পড়ে যাবে। বলেন ঠিক কিনা? ঈসা নবীর জামানায় এক মুসলমান আর ইহুদি বড় টক্কর বাহাজ। ইহুদি আর মুসলমান। ইহুদি বলছে তোমার আল্লাহ বড় নয়, বরং আমাদের ঠাকুরই বড়। মুসলমান বলছে না না না, তোমার ঠাকুর বড় নয়, আমার আল্লাহ বড়। এমন একটা ইতিহাস মুসা নবীর জামানাও গেছে, ঈসা নবীর জামানাও চলে গেছে, আমার নবীর জামানাও এমন একটা ইতিহাস ঘটে গেছে, সেম টু সেম। অনেক বিশাল বড় লম্বা আলোচনা রে ভাই। এক জায়গায় মুসলমান আর খ্রিস্টান বড় তর্ক, বড় তর্ক। মুসলমান খ্রিস্টানের সঙ্গে পেরে উঠতেছে না। খ্রিস্টান বলতেছে ও মুসলমান, আমার নবী ঈসা বড়। আর মুসলমান বলছে না 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 না, আমার নবী মুহাম্মদ বড়। বলে সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? ঈসা নবী বড় না আমার নবী বড়? কথা কয় না, কথা কয় না। ভাইজান আমার, মুসলমানকে প্রশ্ন করা হলো, খ্রিস্টান প্রশ্ন করে মুসলমান রে
তোমার নবী কি করে বড় হয়, একটা দলিল দাও, প্রমাণ দাও। আর আমি খ্রিস্টান প্রমাণ দিয়ে যাচ্ছে আমার ঈসা নবী বড়। এবার এই খ্রিস্টান বলতেছে, এ মুসলমান, আমার নবী ঈসা উনি একটা মাটি দিয়া পাখি বানাইয়া ফু দিলে মাটির পাখি যায়া ডালের মধ্যে বসতো। চিল্লায় বলা যাবে সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার ঈসা নবী কোন অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বোলাইয়া দিলে অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টি শক্তি ফিরে পাইতো। সুবহানাল্লাহ বলা যাবে। মুসলমান রে, আমার ঈসা নবী কোন ধবল ব্যক্তির শরীরে হাত বোলাইয়া দিলে সঙ্গে সঙ্গে ধবল ব্যক্তি সুন্দর হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলি। এ মুসলমান, আমার ঈসা নবী কোন মৃত্যু ব্যক্তির যদি ফু দিত, হাত দিয়া ছোঁয়া দিত, জিন্দা হয়ে যাইতো। হে মুসলমান, যদি তুমি পারো তাহলে তোমার নবীর এমন দুই একটা গুণের কথা বলো। এখন মুসলমান জন্যই কি সমস্ত ইলম তার আছে? সবকিছু জানা আছে? ভাইজান রে আমার, মুসলমান বড় পেরেশান, মুসলমান বড় পেরেশান। হায় 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 হায়, আমি ধরা খেয়ে যাচ্ছি, আমি পারছি না। খ্রিস্টানকে বুঝাইতে পারে না, খ্রিস্টান তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু মুসলমান তো বুঝাইতে পারতেছে না। মুসলমান বড় পেরেশানের মধ্যে পড়ে গেল। মুসলমানের একটাই কথা, ও খ্রিস্টান তুমি যতই উদাহরণ দাও, কিন্তু আমি বলবো আমার নবী বড়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তুমি যত কথাই কও এটাই মানের কথা, তুমি যাই বলো আমি কিচ্ছু মানি না, আমার নবী বড়, এটাই ঠিক। তারপরেও মুসলমান কোলায় উঠতে পারতেছে না। ওদিকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, বাগদাদ শহরের যিনি বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আসরের নামাজের ওযু করবেন, এমন টাইমে ওযু কমপ্লিট, কে যেন এসে বলছে, ও আব্দুল কাদের, তুমি বাগদাদে আসরে নামাজ পড়বা ওযু করে। ওদিকে সিরিয়ার জমিনে এক মুসলমান হেরে যাচ্ছে খ্রিস্টানের কাছে। আব্দুল কাদের রে, নামাজ পড়ো পরে আগে ওই জায়গায় যায়া মুসলমানদের সাহায্য করো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও যে পিছনে ভাইরা যে কথাই কয় না, কি ভাই বলেন সুবহানাল্লাহ? আব্দুল কাদের, নামাজটা পরে পড়ো, আগে গিয়া মুসলমানিক সহযোগিতা করো। আব্দুল কাদের বলছে, ও পথিক, কোথায় ঘর কোথায় বাড়ি তোমার জানি না, সিরিয়া কোথায় আর আমি কোন জায়গায়, এখান থেকে যাইয়া কেমনে আমি সেখানে সহযোগিতা করব? পথিক বলে, আব্দুল কাদের রে, ওযু কমপ্লিট দিয়া চোখ দুইটা বন্ধ করবা, অত সময় পর্যন্ত চোখ বন্ধ করে রাখবা যত সময় পর্যন্ত তোমার কানের কাছে বিল না বাজবে। সুবহানাল্লাহ বলে। এত সময় চোখ বন্ধ করে রাখবা। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করলেন, কয়েক সেকেন্ড পর কানে কাছে টুন টুন করে বিল বাড়ায়, তাকায় তাকায় দেখে আব্দুল কাদের আর বাগদাদে নাই। সুবহানাল্লাহ বলি। এই খেলা খেলে কে? কথা কয় না, জোরে কোন, জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে মারতেও পারে, ইচ্ছা করলে বান্দাকে বাঁচাতেও পারে। ভাইজান রে আমার, আব্দুল কাদের জিলানী কোথায় আর সিরিয়ার জমিন কোথায়? আব্দুল কাদের জিলানী চোখ খুললেন, চোখ খোলার পরে লক্ষ্য করে দেখে দুইজন লোক দাঁড়ায় আছে, মাঝখানে একটু ফাঁকা জায়গা, এই মাঝখানে ফাঁকা জায়গার মধ্যে আব্দুল কাদের কে যেন নামায় দিছে, বলি সুবহানাল্লাহ। দুইজনের মাঝখানে আব্দুল কাদের জিলানী বললেন, কে যেন তো আমাকে বলছে মুসলমান আর খ্রিস্টান টক্কর লেগেছে, মুসলমান পেরে উঠতে পারতেছে না, তার ইলম কম। আব্দুল কাদের, নামাজ পড়ে পড়ো, আগে সেখানে যাও।
তো সেম সেম মিলে গেল। আব্দুল কাদের জিলানীর শরীরের পোশাক দেখে মুসলমান বেচারা বড় খুশি। ভয়ের টাইমে যদি নিজের এলাকার একজন লোক পাওয়া যায়, ভয়ের টাইমে যদি পরিচিত কোনো একজন লোক পাওয়া যায়, ভয়ের টাইমে যদি সহযোগিতা করার মতো একজন লোক পাওয়া যায়, মনটা খুশি হয় নাকি রাগ হয়? জোরে কন না, জোরে কন না। খুশি হয়। আব্দুল কাদের জিলানীকে দেখে, লেবাস দেখে লোকটি বড় খুশি, এবার হাসে। খ্রিস্টান বলতেছে, ও মুসলমান, তোমার হাসার কাম বাজে নাই, প্রমাণ করে দিতে হবে তোমার নবী মুহাম্মদ বড়। আমি প্রমাণ করেছি আমার নবী ঈসা বড়, আর তোমার প্রমাণ করতে হবে তোমার নবী মুহাম্মদ বড়। এমনটি বললে পরে আব্দুল কাদের জিলানী বলছে, ঘটনা খুলে বলো। এবার খ্রিস্টান বলতেছে, আপনি কে? আপনাকে আমি চিনি না, জানি না, তবে উনার কাছে আমার প্রশ্ন, উনি উনার নবীর প্রমাণ করে দিবে নবী বড়, আর আমি প্রমাণ করে দিব সমস্ত নবীদের মধ্যে আমার নবী ঈসা বড়। এমনটি যখন বলল, আব্দুল কাদের জিলানী বলছেন, খামোশ, একদম চুপ, কোনো কথা নাই এই ব্যাপারে। নবীর সম্পর্কে যদি খারাপ কোনো মন্তব্য করা যায়, ইমানদার মেনে নিতে পারে? কথা কয় না, মেনে নিতে পারে? আব্দুল কাদের জিলানী বলছেন, ওই খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, তুই কি বলতে চাস? খ্রিস্টান বলতেছে, কে আপনি? বলে, আমি আল্লাহর গোলাম আর নবীর একদম নাদান, 0 পয়েন্টের একটা উম্মত, সাধারণ একদম সিম্পল মানুষ। নিজেকে বড় বললে সে বড় হতে পারে না, অন্য যদি বড় বানায় তবে বড় হওয়া সম্ভব। আব্দুল কাদের বলছে, আমি একদম নাদান, 0 পয়েন্টের মানুষ। আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম ছোট্ট খাট্ট একটা গুনাহগার উম্মত, আল্লাহর নাদান বান্দা গোলাম। এবার তুমি কি বলতে চাও? ওই লোকটারে বাদ দিয়ে আমারে বলো। খ্রিস্টান বলতেছে, আমার প্রশ্ন হলো, আখেরি জামানার নবী মুহাম্মদ বড় নাকি আমার নবী ঈসা বড়? আমি প্রমাণ করে দিয়েছি, আমার ঈসা নবী মাটির পুতুলের মধ্যে ফু দিলে হাঁটে, মাটির পাখির মধ্যে ফু দিলে উড়ে গিয়ে ডালের মধ্যে বসে, অন্ধ লোকের চোখে হাত বুলিয়ে দিলে অন্ধ লোক ভালো হয়ে যায়, ধবল ব্যক্তির হাতে শরীরে হাত দিলে ধবল ব্যক্তি ভালো হয়ে যায়, মৃত্যু ব্যক্তির শরীরে ছোঁয়া দিলে মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে গিয়েছে। আমার নবী ঈসা বড়, তোমার মুহাম্মদ নবী যদি বড় হয়, ও বেচারা পথিক, তাহলে তুমি প্রমাণ করে দেখায় দাও, নইলে তোমরা দুইজন আমি যা বলবো আমার কথা শুনতে হবে, আমার ঈসা নবীকে বড় বলে সব বর্ণনা দিতে হবে, আমার সঙ্গে খ্রিস্টান হয়ে যেতে হবে। বলি নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী বললাম, আমার নবীর সাবজেক্টটা আমি পড়ে দেই, নবীর সাবজেক্টটা আমি পড়ে দেই। চালাবো চালাবো, কথা কয় না, চালাবো, চলবে কিছু সময়। আব্দুল কাদের জিলানী বললেন, আমার নবীর পরিচয় পড়ে দেই, আগে আমার পরিচয়টা নিয়ে নাও। কয়, আপনার পরিচয় কি? কয়, আমার পরিচয় আমি ওইভাবে দিব না, আমি যেমন করে দিতে চাই তেমন করে তোমার নিতে হবে। খ্রিস্টান বলেন, কেমন করে পরিচয় দিবেন? বলে, আপনার জানা মতে এই এলাকায় কোনো কবরস্থান আসেনি? কহ আছে তো। কোথায়? কই ওই সামনে, চলো যাই। কবরস্থানের পাশে গিয়া দাঁড়ায়। আব্দুল কাদের জিলানী পরিচয় দিচ্ছেন, মুখ দিয়া কথা বলে নাকি কাজে কর্মে? কথা কন না ভাই, কাজে কর্মে, কাজ দিয়া প্রমাণ দিয়ে যাবে আমি কি। এবার কবরস্থানের পাশে দাঁড় করানো হলো, দাঁড়াইয়া গেল। আব্দুল কাদের জিলানী কিন্তু পরিচয় দিচ্ছে না। খ্রিস্টানকে ডেকে বলে, ও খ্রিস্টান ভাই, এখানে কবরস্থানের মধ্যে সবচেয়ে পুরাতন কবর কোনটা আছে? তোমার জানা মতে সেই কবরের পাশে নিয়ে আমাদের দাঁড় করায় দাও, চিল্লায় বলা যাবে মারহাবা।
রাগ করতেছেন? আমি ভাই বাহিরের মাল না, আপনাদের এলাকারই মাল, ডাইরেক্ট খাঁটি মাল। আমার বাড়িটা জোয়ার বাজারে, চিনেন আপনারা? 14 বছর বয়স থেকে, আমার বয়স যখন 14 বছর, তখন থেকে আমি আমার এলাকার বাইরে থাকতাম, পাবনা, তারপরে ঢাকা। এই আসছি 1 বছর পুরনো, এখন হয়নি, নতুন আসছি। সেই সুবাদে হয়তো এখনো অনেকে চিনতেছেন না, তবে আমি আপনাদেরই ছেলে। আমার খাতা কলমে আমার গ্রামের বাড়ি হলো কান্দাইল। কোথায় ভাই? কান্দাইল। 14 মাথার থেকে যে রাস্তা চলে গেল জোয়ার বাজারের দিকে, ইসিমারা বিল, ইসিমারা বিলের নাম শুনছেন? ইসিমারা বিল কি জন্য নামকরণ হয়েছে সেটা আমি জানি, আমার ওই বাচ্চা কালেকার ইতিহাসে ইসিমারা বিল নামকরণ। ইসিমারা মানে ইসি মাছ তো চিনেন, এই কারণেই ওখানে ইসিমারা বিল বলে। মানে একটা লোক ধুন্দি পাচ্ছিল, এই ধুন্দির ভিতরে পানি একদিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বের হবে, এরকম সিস্টেম খুব জীর্ণ শীর্ণ। আর ইসিগুলো মরে সব লাল হয়ে গেছিল, তাজা ইসি ছিল না, উপরে শুধু কয়েকটা ইসি ছিল। ধুন্দি একজন উঁচা করতে পেরেছিল না, তলায় হাত দেওয়া 2-3 জন উঁচা করেছিল। তখন থেকে ওই জায়গার নাম হয়েছে ইসিমারা বিল। তখন আমি ছোট, আমার বয়স 8 থেকে 9 বছর। সুবহানাল্লাহ বলবেন না? একটা বাস্তব ইতিহাস যেটা আমার সামনে ঘটেছে। ইসিমারা বিল কেন হয়েছে ইতিহাসটা বললাম। যাই হোক, সেই বিল পার হলেই আমার বাড়ি। আমি রজবাড়ি মাহমুদ, নাটোরি। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কিছু বলতেছি, শুনবেন কিছু ইনশাআল্লাহ? সকলে বলবেন শুনেন, শুনবেন ইনশাআল্লাহ। ভাইজান নেই আমার আব্দুল কাদের জিলানী বললেন, সবচেয়ে পুরাতন কবর কোনটা? সেখানে নিয়ে আমারে দাঁড় করে দাও। কিতাবের মধ্যে লেখে ইসলামের বাস্তব কাহিনী, কিতাবটার নাম রে ভাই, প্লিজ যদি আপনারা খরিদ করতে পারেন ইসলামের বাস্তব কাহিনী কিতাবটা খরিদ করবেন, আর ওই কিতাবের মধ্যে এই ইতিহাসটা আপনারা পেয়ে যাবেন। আব্দুল কাদের জিলানী বললেন, ও ভাই খ্রিস্টান রে, এবার কবরটা দেখাই দাও। কবরটা দেখাই দেওয়া হলো। এই কবরটা এখানে সবচেয়ে পুরাতন কবর। এই খ্রিস্টান বলছে, আমার ছোট্টবেলার ঘটনা শোনা কবর এইটা। এবার কবরের মাথার সামনে দাঁড়াইয়া আব্দুল কাদের জিলানী কি যেন দেখলেন। এবার পায়ের সামনে চলে গেলেন, পায়ের সামনে দাঁড়াইয়া খ্রিস্টানকে বলে, ও ভাই খ্রিস্টান, এই কবরটা তোমার জানা মতে যে ব্যক্তির, এই ব্যক্তিরে তুমি চিনোনি? কয় ছোট্টবেলা নাম শুনেছি, তেমন চিনিও না। এবার আব্দুল কাদের জিলানী কবরের দিকে তাকাইয়া চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দেয়। আব্দুল কাদের জিলানী চোখ দিয়া পানি ছেড়ে দেয়। খ্রিস্টানকে ডেকে বলেন, ও ভাই খ্রিস্টান, এই লোকটার পরিবার পরিজন কি আছে তুমি জানো নি? কয় হয় হয় জানি। আব্দুল কাদের জিলানী বললেন, দৌড় দিয়া চলে যাও। একটা দৌড় দেয়া চলে গেল, বলে যাইয়া তার বাড়ির থেকে কে আছে তার এখানে আনবা। এখানে আনা হলো। এবার আস্তে আস্তে একটা বৃদ্ধা মহিলা হাতের মধ্যে লাঠি ভর দিয়া আস্তে আস্তে এসে ওই কবরের পায়ের পিছনে দাঁড়াইয়া গেছে। আব্দুল কাদের জিলানী কবরের দিকে তাকাইয়া কিন্তু চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়েছে। খ্রিস্টান পাশে দাঁড়ানো, মুসলমান পাশে দাঁড়ানো, কবরের মালিক এসে পিছনে দাঁড়ানো। আব্দুল কাদের জিলানী কবরওয়ালা ব্যক্তিকে লক্ষ্য করে বলে, ও কবরওয়ালা ব্যক্তি, তোমার নাম কি আমি জানি না, তোমার বাবার নাম কি আমি জানি না, বাড়ি কোথায় আমি জানি না, তুমিও কিন্তু হয়তো আমাকে জানো না, কিন্তু এ কবরওয়ালা আমি আব্দুল কাদের তোমারে বলছি রে, আল্লাহর নামে আমার নবীর ওসিলায় কবর থেকে উঠে 2টা কথা বলো। আরো জোরে বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আছে না নাই? আল্লাহ ইচ্ছা করলে কবরে মানুষকে জিন্দা করতে পারেন, এমন শক্তি নাই নাকি? আছে আছে, বিশ্বাস আছে।
ওই যে আমি প্রথমেই বলছি আয়াতটা, ওই আয়াত দিয়ে কিন্তু এত দূর আসছি। আজকের আলোচনা ওই একটা আয়াতের উপরেই শেষ হয়ে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাইজান নেই আমার, আব্দুল কাদের বললেন, ও কবরওয়ালা উঠো উঠো। কার নামে? কার নামে? আল্লাহর নামে। আর কার উসিলায়? কথা কয় না, আমার নবীর উসিলায় তুমি উঠো। তুমি উঠে দুইটা কথা বলো, আমি শুনতে চাই তোমার মুখের দুইটা কথা। আমার আফসোস হয়েছে তাই এবার কবরওয়ালা কবর থেকে আল্লাহর হুকুমে জিন্দা হইয়া একদম ডাইরেক্ট দাঁড়াইয়া আব্দুল কাদেরকে সালাম দেয়। জোরে জোরে চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ। খেলা আছে, সেই খেলা উম্মতি মুহাম্মাদের আল্লাহ পাক এমন খেলা দিয়েছে, সুবহানাল্লাহ বলি। চ্যাম্পিয়ন খেলোয়াড় উম্মতি মুহাম্মাদের মধ্যে এমন কিছু আল্লাহর ওলি আছে, এখনো আছে। আব্দুল কাদের জিলানী লক্ষ্য করে দেখে ওই লোকটা যিনি কবর থেকে দাঁড়াইছে, আহারে পা থেকে নাভি পর্যন্ত আগুন দিয়ে দাও 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 করে জ্বলতেছে। আব্দুল কাদের জিলানী শরীরের দিকে তাকাইয়া, আগেই তো কবরের দিকে তাকাইয়া চোখের পানি দর দর করে সিঁড়ি দিয়া কান্না করেছে। এবার তো পা থেকে নাভি পর্যন্ত আগুন জল জল করে জ্বলতেছে। কামার ভাইরা, আগুনের আফরের মধ্যে যেমন করে লোহা দিয়া বাতাস দিলে লোহাটা লাল হইয়া যায়, আব্দুল কাদের জিলানী লক্ষ্য করে দেখে ওই লোকটার পা থেকে নাভি পর্যন্ত ওরকম লাল রডের মতো হইয়া আছে। নাভির থেকে মাথা পর্যন্ত বড় সুন্দর, একটা ঘামাচির গুটাও নাই। চেহারা বড় সুন্দর, চেহারা বড় উজ্জ্বল। এই অবস্থা দেখে আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ও আল্লাহর গোলাম, হায় হায় আমি কি করলাম, আমি কি করলাম? তোমার কবর থেকে উঠাইয়া বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। তোমার এই অবস্থা কেন? সবকিছু দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে কি খ্রিস্টান, কয় না? মনে আছে ভাই? জানলে আমার খ্রিস্টান বড় আশ্চর্য হয়ে যায়। হাই হাই রে, আমি বলেছিলাম আমার ঈসা নবী বড়, আর দেখা যায় এই লোকটারে চিনি না, লোকের পরিচয় দিল না, ওনার নাম কি বললো না, কিন্তু উনি তো কার্যকলাপে আকার ইঙ্গিতে দেখাইয়া বাস্তবে প্রমাণ করে দেয়া যাচ্ছে উনি কে। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাইজান রে আমার, আব্দুল কাদের জিলানী এবার লোকটাকে বলে, ও ভাই কবরওয়ালা, তোমার এমন অবস্থা কেন? তোমার এমন দুরবস্থা? পা থেকে নাভি পর্যন্ত আগুন আর আগুন, আবার নাভির থেকে চেহারা মাথার চাঁদি পর্যন্ত বড় সুন্দর আর সুন্দর। আপনারা শুনবেন কারণটা কি? শুনবেন? এ ভুল আমাদের মাঝে অনেক আছে। ও ভাই আল্লাহর গোলাম, ও যুবক, কোনো দিকে খেয়াল নাই, গভীর মনোযোগের ভাই। ইচ্ছা করলে সময় আপনাদেরকে বেশি দিতে পারবো না, কারণ হলো আমার পরে আরো বক্তা আছে। আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, একটু গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী প্রশ্ন করলেন, অনেক বড় লম্বা ইতিহাস, ঘটনাটা আছে ইসলামের বাস্তব কাহিনী কিতাবটার মধ্যে রে ভাই। আপনারা পড়ে বাদ বাকিটা দেখে নিবেন, শুনে নিবেন, জেনে নিবেন। ভাগ্য থাকলে কোনোদিন বলা যাবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত মাঝমিডেল কিছু বলে যায়। এবার আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তিকে বললেন, ভাই রে, কেন রে তোমার এই অবস্থা? তুমি এমন কি অন্যায় করছো রে ভাই? এবার কবরওয়ালা বলে, ও হুজুর, আমার কবর থেকে ডেকে তুলি আপনি বড় ভালোই করছেন। আমি একটা পাপ করে মারা গিয়েছি, এই পাপের ক্ষমা আমি চাওয়ার সুযোগ পাই নাই, মারা গিয়েছি। ও হুজুর, মেহেরবানি করে ওই যে আপনার পিছনে দাঁড়িয়ে আছে যে মহিলা, উনি আমার
মা, উনি আমার মা, আমার মায়ের সঙ্গে আমি বড় বেয়াদবি করেছিলাম, জালিয়াতি করেছিলাম। বলছে কি করেছিলাম? বলে স্ত্রীর কথা শুনিয়া আমি আমার মাকে লাথি মেরেছিলাম। আমার মা বদদুয়া করেছিল আমার জন্য, জোরে জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। লা ইলাহা, একটু প্রাণ খুলে জিকির করে সকলে উচ্চ কণ্ঠে পুরুষের মতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আজও করব না করব কালে, এভাবে সময় গেলে। আজও করব না করব কালে, এভাবে সময় গেলে। কি করিবে আখেরের বেলা রে মানব, ভাবিয়া চিন্তা দেখো তোমার দিন ফুরিয়ে যায় রে মানব, ভাবিয়া চিন্তা দেখো তোমার দিন ফুরিয়ে যায়। ঠিক কিনা বলো? দিন কারো থাকবে? চিল্লা বলে থাকবে? মায়ের কোলে ছিলাম শিশু অবস্থায়, এখন কি অবস্থা? মায়ের কোলে বসতে পারবো? কথা কয় না, কথা কয় না। দিন চলে যাচ্ছে না? আবার এই সময় এমন একটা টাইম আসবে 2, 4, 5, 10, 20 বছর পরে এই সময়ও থাকবে না। চলে যাবে কি যাবে না? ভাবিয়া চিন্তা দেখো তোমার দিন ফুরিয়ে যায়। লা ইলাহা মহব্বত, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।